তো বন্ধুরা, সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর কাজে লেগে পড়ি মাঝে মধ্যেই, যখন আর মানে হেল্পিং হ্যান্ড আসে না, তখন আমি খুব মনোযোগ সহকারে করি এই কাজটা। কারণ বুঝতেই পাচ্ছেন, ওরা অনেকগুলো বাড়ি তো করে। এবারে সেভাবে অত সুন্দর করে যত্ন করে তো ওরা কাজ করতে পারে না, ওদের সময় নেই হাতে। তো সেই কারণেই নিজেই চেষ্টা করি, যেদিন ওদের অফ থাকে সেদিন খুব ভালো করে। আমার প্রচুর কাজ বেড়ে যায়, একটু একটু করতে করতে না সারা দিন এত কাজ বেড়ে যায়। খুঁজে খুঁজে বার করি আর কি, যতটা পারি করি। তো এরকম করলে ঘর এত ভালো পরিষ্কার থাকে, যেটা কি বলবো, নিজের হাতে মুছলে পরিষ্কার করলে নিখুঁতভাবে করা হয়। আর অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। হেল্পিং হ্যান্ড আসবে না বলে যদি মাথা গরম করে ফেলেছি, তাহলে কিন্তু কাজ গোলমাল হয়ে যাবে। ওই জন্য খুব যে ডিউটিও হালকা থাকে, খুব আগ্রহ সহকারে আমি কাজটা করি। আর এইভাবে কাজ করলে ঘরের কোনায় কোনায় যত রকমের নোংরা, ধুলো, বালি, ঝুল পড়ে, সেগুলো অবশ্যই করে আমরা পরিষ্কার করে নিতে পারি। তো সেই জন্য আমি চেষ্টা করি, ওই দিনটার অপেক্ষায় থাকি। কেননা অন্য দিন যখন আসে তখন তো সকাল সকাল এসে করে দিয়ে চলে যায়, তাহলে আমি আর কখন করব। আর যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে অস্থির কাণ্ড। সকাল সকাল যত তাড়াতাড়ি কাজ সেরে নেব, ততটাই মঙ্গল। রান্নার কাজ বলুন, ঘরের কাজ বলুন, ঘুম থেকে উঠেই যদি সঙ্গে সঙ্গে আমরা কাজে লেগে পড়ি না, তাহলে অনেক কাজ হয়। 10টা 11টার মধ্যে অনেক অনেক কাজ হয়ে যায়। আর অবশ্যই করে গরমে বন্ধুরা, আমি তো করি, চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন সকাল সকাল সব কাজ সেরে নেয়ার, যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে নেয়ার। আর ঘর মোছার সময় মন দিয়ে ঘরটা মুছে নিই, তাহলে বেশ দেয়ালের কানায় কানায় যে নোংরাগুলো নিজে হাতে করে পরিষ্কার করি। তো সেই পরিষ্কার করলে নিজেরই ভালো লাগে, নিজের ঘর বলে কথা। আমার অনেকে বলে যে নিজের ঘরের কাজ নিজে করাই ভালো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালোই আছি, কিন্তু আমার ফুলগুলোর কি অবস্থা, আমার গাছের ফুলের কি হাল, খুব খারাপ লাগছে। এটার কালারটা কি ছিল, কালারটা এই যে গোড়ার দিকে আছে, এই গোড়ার এই কালারটা, সেটা ফ্যাকাশে হয়ে আজ এই অবস্থা। এত খারাপ লাগছে না, মনে হচ্ছে শেডের নিচে রাখলে মনে হয় ভালো হতো। খুব কঠিন অবস্থা হয়ে গেছে। এবারে বৃষ্টি না হলে মনে হয় আর গাছগুলো স্বাভাবিক হবে না। প্রচণ্ড করুণ অবস্থা। আর ওই ছাদে চলুন যাই, ওই ছাদে একটা দারুণ জিনিস দেখাবো। আজ এতদিনের পরিশ্রম, ফুল ফুটেছে কিন্তু ঝরেও গিয়েছে অনেক কুড়ি। এই দেখুন, বলছিলাম না, এই দেখুন, আবার পড়েও গিয়েছে খসে। আজ খুব ভালো লাগছে, আজ গন্ধরাজ ফুল দেখতে পেয়ে আমার এত ভালো লাগছে, আমি কি বলবো, বোঝাতে পারছি না। কোথায় রাখবো, কিভাবে রাখবো, নিজেই বুঝে উঠতে পারছি না। এই যে গাছের অবস্থা, সব পাতাগুলো কেমন হয়ে গেছে, পোড়া পোড়া আর ফ্যাকাশে হয়ে গেছে, সবুজ রঙটা নেই। আর এই অ্যাডেনিয়াম, এগুলোকে ওই ছাদ থেকে এই ছাদে এনে রাখলাম, কিন্তু সব থেকে বড় পাওয়া আজ আমার খুব ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, মর্নিং স্কুল হতো, দিদিমণিদের ফুল দেয়া একটা চল ছিল। আমাদের সময়কার
যারা আছে তারা হয়তো মনে থাকবে তাদের, যে সকালে মর্নিং স্কুলে তখন সেই গরমের সময় মাধবীলতা, গন্ধরাজ, বিভিন্ন ফুল, গরমের ফুল তো সুগন্ধি ফুল খুব হয়, তো সেই ফুলগুলো নিয়ে গিয়ে দিদিমণির টেবিলে রাখতাম আর দিদিমণি খুব খুশি হতেন। তো সেই তখন গন্ধরাজের সঙ্গে খুব মেলামেশা ছিল। তো আজকে আমার ছাদে মেয়ে এনে দিয়েছিল গত বছর এই গাছটা। তো গাছটা তখন ছোট ছিল, এখন যাই হোক বড় হয়েছে। তো আজকে আমার কি যে ভালো লাগছে সে আর কি বলবো, খুব ভালো লাগছে। ভাবছিলাম এত কুঁড়ি হয়ে আছে, কবে ফুটবে, এত সেবা যত্ন, তার মধ্যেও ঝরে গেল। তার মধ্যেও ঝরে গেল। যাই হোক, এটুকু দেখতে পেয়েও আমার শান্তি। এদিকে কল চালিয়েছি, ট্যাঙ্কি ভর্তি হলো। আর এই ফুলগুলোর এরকম অবস্থা। আমাদের এখানে গাছ করে রাখা খুব কঠিন। একবার ওই ছাদে নিয়ে যাচ্ছি, একবার এই ছাদে নিয়ে আসছি, ছুটে বেড়াচ্ছি টবগুলো নিয়ে। খুব কঠিন অবস্থা। চলুন ওই ছাদে কটা করবি আছে, তুলে নিয়ে যাই, ঠাকুরকে দিতে হবে তো। সকাল সকাল স্নান করে নিলাম। আজকেও একবার বেরোতে হবে, আজকে আমাদের ডিউটি যেতে হবে, তবে সেরকম টাইম নেই। 11টাতে গেলেও হয়, আবার 12টাতে গেলেও হবে। দেখি টিফিন করি, টিফিন করার পরে 11:30 নাগাদ বেরিয়ে পড়বো। কুড়িগুলো ফুটছে না ভালো করে। চলুন নিচে যাই, এই ফুলগুলোই নিয়ে যাই। চলো সকালবেলা একটু গপু সোনার ঘুম ভাঙিয়ে দিই, আর যতটুকু মানে ঠাকুরের এদিকটা একটু সামলে নিই। মা ওদিকে সবজি কাটছে। চলো, এই ফোন ধরে ধরে তো আর হয় না। গপু সোনা ঘুমাচ্ছে এখনো, গপু সোনাকে তুলে পুজোটা সেরে নিই। হ্যাঁ, সঙ্গে থেকো বন্ধুরা। দেখো পুজো সেরে ফেলেছি, নিচে গিয়েছিলাম, কতগুলো টগর ফুল নিয়ে এলাম, আর পুজো কমপ্লিট। চলো এবার টিফিনের কি দেখি, ভাবছি একটু আটা মাখবো। চলো চলো সবাই ওইদিকে চলে যায়। ডাঁটা আলু বেগুনের চচ্চড়ি। আর এটা কি কাটছো? আলু? আলুর সঙ্গে দুটো পটল দেবো, যে একটু বাটা চচ্চড়ি করে রাতের জন্য রেখে দেবো। রাতের জন্য। এদিকে মুসুরির ডাল, তারপরে যা হবে দেখা যাবে। তো বন্ধুরা বেরোবো, তো ওই জন্য সকাল সকাল প্রত্যেকদিন ভাত খেতে ইচ্ছে করে না, আর অল্প সময়ের জন্যই বেরোবো, তাই রুটি করে নিয়েছিলাম আর আলু পটল ভাজা, তাতে ছিল আঁকের গুড়। এই বন্ধুরা আজকে ভিডিওটা বেশি মানে আর কিছু দেখাতে পারলাম না। যদি আপনাদের কোথাও একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। যদি নতুন বন্ধু কেউ এসে থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই থেকে যাবেন ভালোবেসে। দেখা হবে নতুন একটা দিনে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।
আর সবাইকে বলি, যারা দেখলেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক আদর। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা করেছি, বাকিটা আর করে উঠতে পারিনি ব্যস্ততার কারণে। চেষ্টা করছি শিগগিরই চলে আসবো। টাটা বন্ধুরা সবাইকে।